আল্লাহর হাবিব ওয়াজ করছেন, ও সাহাবীরা, নামাজ পড়লে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? এই সাহাবী তিনি কানে কম শুনেন, তো তিনি বুঝতে পারছেন যে আল্লাহর হাবিব বলেছেন নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। কথার মধ্যে দুই, ঠিক কিনা? সাহাবী বাড়িতে গিয়েছেন, স্ত্রীর কাছে বললেন, প্রাণের স্ত্রী এক কাজ করো। যে কি? রসুলের মুখ থেকে আমি শুনেছি রসুল বলেছেন নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আসলে রাসূল এই কথা বলেছেন নাকি? রসুল বলেছেন নামাজ পড়লে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন। স্ত্রী বলেন, প্রাণের স্বামী, রসুল যেহেতু বলেছেন এই কথা মিথ্যা হতে পারে। রসুলের উপাধি কি? আল আমিন। রসুলুল্লাহর উপাধি। ও প্রাণের স্বামী আমার, আমার দিনের নবী যদি এইরকম বলে থাকেন নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন, স্বামী গো, এখন থেকে নিয়া আমরা কোনো একটা ওয়াক্তের নামাজ মিস করব না। ওগো স্বামী আমার, মুসাল্লা থেকে নামতে হবে না, প্রাণ ভরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত নামাজের মধ্যে আমরা সময় কাটাবো। সুবহানাল্লাহ। এইবার আজান হয়েছে, স্বামী স্ত্রী দুইজন মিলে নামাজ শুরু করেছেন। ঘরের মধ্যে খাবার নাই। সাহাবী রসুলের প্রতি এমন বিশ্বাস, দিনের রসুল বলেছেন নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। ঘরের মধ্যে খাবার নাই। এইবার স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে যেহেতু খাবার নাই, রসুল বলেছেন নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। স্ত্রী গো, এইবার নামাজ ছাড়া আমাদের আর উপায় নাই। এইবার নামাজ পড়ো। নামাজ যদি পড়ি অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘরের মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এইবার স্বামী স্ত্রী দুইজন মিলে নামাজ আদায় করেছেন। নামাজ পড়েন, নামাজ পড়া শেষ। স্বামী স্ত্রীর কাছে বললেন, প্রাণের স্ত্রী আমার, একবার রান্না করে যাও, গিয়ে দেখো আমাদের খাবারের কোনো ব্যবস্থা হয়েছে কিনা। স্বামী গো, না না, আমাদের খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। এইবার স্বামী বললেন, আল্লাহ নবীর জবান মোবারক থেকে শুনেছি রসুল এই কথা বলেছেন। স্ত্রী বলেন, প্রাণের স্বামী আমার, রাসূল যেহেতু বলেছেন রাসূলের কথা মিথ্যা হতে পারে না। আমাদের নবীজি বলেছেন নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা করে দিবেন। স্বামী গো, মনে হয় আল্লাহর নবী যেভাবে নামাজের কথা বলেছেন সেইভাবে নামাজ আপনার আমার এখনো আদায় হয় না। রসুল যেভাবে বলেছেন মনে হয় সেভাবে আমাদের নামাজ আদায় হয়। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, মনে হয় আমার দিনের নবী যেইভাবে নামাজের হুকুম করেছেন, আদেশ করেছেন, মনে হয় সেইভাবে নামাজ আমাদের এখনো আদায় হয় না। নামাজে কিভাবে দাঁড়াতে হয় আল্লাহর হাবিব বলেছেন কি বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি বলেন নাই? কিভাবে নামাজে দাঁড়াতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া কুমু লিল্লাহি কানিতিন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার ভেজাল দূরে সরিয়ে দাও, আর কায়েম অনুবাক্যে উদার চিত্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নামাজে যখন দাঁড়াইবা, দুনিয়ার সমস্ত ব্যস্ততা ত্যাগ করে আমি আল্লাহকে খুশু খুশির সহিত ডাকতে থাকবা। মনে হয় আমাদের নামাজ আদায় হচ্ছে না। রসুল যেভাবে বলেছেন সেইভাবে মনে হয় আমাদের নামাজ হচ্ছে না। এখন কি করব? তিনি বললেন, স্বামী এক কাজ করেন,
আপনি আবার অজু করেন, আমিও আবার অজু করি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজের আগে কি করতে হবে? কুরআনুল কারীম আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। এই কথাটা বেদিন কাফিরদেরকে বলেন নাই, মুসলমানদেরকে বলেন নাই, মুসলমানদের মধ্যে যারা ঈমান এনেছেন তাদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে। নামাজ পড়ার আগে স্বামী স্ত্রী দুইজনে ভালোভাবে ওযু করে কান্নাকাটি শুরু করেছেন, মুসাল্লার মধ্যে দাঁড়ান আর কান্নাকাটি শুরু করেছেন। সুবহানাল্লাহ। এবার সাহাবী স্ত্রীর কাছে বললেন, প্রাণের স্ত্রী, এইবার দেখো আমাদের রিজিকের কোনো ব্যবস্থা হয় কিনা। স্বামী স্ত্রী দুইজন মিলে কান্নার আওয়াজ ঘরের মধ্যে এমন ভাবে শোনা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কি দেখেন না? আওয়াজ দিয়ে বলুন। এবার সাহাবী স্বামী স্ত্রীর দুইজনের কান্না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। এইবার ওই সাহাবীর বাড়ির পুরনো একটি আটার কল ছিল, যেইটা বন্ধ হয়েছিল, এইটা চলে না, হঠাৎ করে যেন আটার কল চালু হয়ে গিয়েছে। বিকট একটি আওয়াজ। সাহাবী নামাজ শেষ করলেন, স্ত্রীকে বললেন, ব্যাপারটা বুঝি না স্ত্রী গো, কি যেন এমন একটা আওয়াজ হলো গো আমার প্রাণের স্ত্রী। এইবার স্ত্রী বললেন, স্বামী চিন্তার প্রয়োজন নাই, আমরা এতক্ষণ নামাজ পড়েছিলাম আল্লাহকে পাওয়ার জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার জন্যে আল্লাহ বলেছেন, আর তার ইবাদত নামাজের জন্য বলেছেন আকিমিস সালাহ। স্বামী গো, নামাজ আদায় করেছি এতক্ষণ ধরে আমরা উপাস, একদিন নয়, 2 দিন নয়, একাধারে 3 দিন হয়ে গেল আমাদের খাবারের ব্যবস্থা নাই। আমার নবী যেইভাবে বলেছেন নামাজ পড়লে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। স্বামী গো, বুঝতে পেরেছি, এইবার আমাদের আটার কোল কেমন করে যেন চালু হয়ে গিয়েছে। ও আমার প্রাণের স্ত্রী, যে আটার কোল চালু হয়েছে তা থেকে তুমি আটা আনতে পারো কিনা? স্বামী গো, আপনি নামাজে লিপ্ত ছিলেন, আমি এক এক করে আমাদের ঘরের শূন্য হাঁড়ি পাতিলগুলি সব আটা দিয়ে আমি বোঝাই করে রেখেছি, ভরপুর করে রেখেছি। এইভাবে সাহাবীর সংসার চলে। যখন এই কুদরতি আটাগুলি শেষ হয়ে যায়, আটার গোড়া শেষ হয়ে যাওয়ার সামান্য থাকলে কে যেন আবার কুদরতিভাবে ভরপুর করে দেয়। এইবার স্ত্রী স্বামীর কাছে বললেন, স্বামী গো, ব্যাপারটা বুঝতে পারি না, আমার ঘরের মধ্যে যে আটার গোড়া আমি দেখি যে এই পাত্রের মধ্যে রাখা অত্যন্ত অল্প, যেই দিন আমি দেখি অল্প, আমি হঠাৎ করে দেখি এই অল্প আটার মধ্যে কে যেন আবার পাত্র ভরপুর করে দে। সাহাবী বললেন, একদিন 2 দিন নয়, প্রত্যেক দিন তুমি এই কথা আমার কাছে আলোচনা করো, আমি ব্যাপারটা বুঝতে পারি না। এইবার অল্প হয়ে গেলে আমার কাছে তুমি একটু বলবে, দেখি আমাদের গণের মধ্যে কে এইরকম কাজ করে। আটার গুঁড়া শেষ পর্যায়ে স্ত্রী স্বামীর কাছে বললেন, ও প্রাণের স্বামী আমার, এখন দেখি আটার গুঁড়া অল্প আছে। সাহাবী চিন্তার মধ্যে পড়ে গেলেন।
অল্প আটা কে যেন এনে দেয়, ব্যাপার বুঝতে পারি না। এইবার যে আটা অল্প, খাবার শেষ, খাবারের আর সুযোগ হয় নাই, এইবার আর আটা জমতে থাকে না। হঠাৎ করে ঘরের মধ্যে খাবার নাই, চিন্তায় পড়ে সাহাবী একদিন 2 দিন নয় 3 দিনের উপর 6 দিনের নবীর কাছে চলে গিয়েছে। কার কাছে? রসুল আমার বলতে পারবেন কি পারবেন না? আওয়াজ দিয়ে বলুন। রসুলুল্লাহর এই ক্ষমতা আছে না নাই? রসুলুল্লাহর ইলিম কম না বেশি? আওয়াজ দিয়ে বলুন। রসুল মূর্খ না জ্ঞানী? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজির ইলিম মাপার যন্ত্র দুনিয়ার কোনো মানুষের মধ্যে নাই। দুনিয়ার এমন কোনো কম্পিউটার নাই, এমন কোনো সায়েন্স আবিষ্কার হয় না রসুলুল্লাহর ইলিম কতটুকু পরিমাপ করবে, এই রকম কোনো বিজ্ঞান এখন পর্যন্ত দুনিয়ায় আবিষ্কার হয় না, হবে না, কিয়ামত হয়ে যাবে, রসুলুল্লাহর জ্ঞান মাপার যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হবে না। ঠিক কিনা? হুজুর বলেছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। দুনিয়ার শুরু থেকে শেষ, আদি থেকে অন্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, যা জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলুল্লাহকে দান করেছিলেন। ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। রাসূলুল্লাহর ইলম অসীমিত, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলুন। মানুষ যার যে প্রয়োজন নিয়ে রাসূলুল্লাহর দরবারে যেত, আল্লাহর হাবিব সুন্দর করে তার প্রশ্নের জবাব দিয়ে দিতেন, ঠিক কিনা? কথা বলেন না কেন? এক এক সাহাবী এক এক প্রশ্ন নিয়ে গিয়েছেন, যার যেইটার অভাব রসুল তাকে সেইটাই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রসুল ছিলেন অন্তরের ডাক্তার। রাসূল কিসের ডাক্তার? যার কাছে যা অভাব রাসূলুল্লাহর কাছে গেলে প্রশ্ন, একই প্রশ্ন বিভিন্ন জনকে বিভিন্ন রকম উত্তর দিয়েছেন, ঠিক কিনা? এক সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেছেন আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? রসুল বলেছেন ইসলামের মধ্যে যেই কাজটি উত্তম এইটা হলো জিহাদ। এইটা কি? জিহাদ। আরেক সাহাবী এসে রসুলকে প্রশ্ন করেছেন আইয়ুল ইসলামে খায়রুন, ইসলামে কোন কাজটি উত্তম? রসুল বলেছেন সালাম প্রদান করা। কি? আরেক সাহাবী এসে বলেছেন আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম? রসুল বলেছেন তুতঈমুত তাম, যারা ভুখা তাদেরকে খাবার দেয়া। অর্থাৎ প্রশ্ন কয়টি? আওয়াজ দিয়ে বলুন। জবাব কয়টি? যার যেইটার অভাব রসুল তাকে বলে দিতেন। তাইলে রসুল ছিলেন অন্তরের ডাক্তার, ঠিক কিনা? সাহাবী গিয়ে বলেন হুজুর আপনি বয়ান করেছিলেন যে নামাজ পড়লে রিজিকের ব্যবস্থা আল্লাহ দিবেন। হুজুর 3 দিন পর আমাদের ঘরে খাবার এসেছিল। সুবহানাল্লাহ। এতদিন খাবার খেলাম, অভাব হলো না হুজুর। আজও 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত খাবার আসে নাই, এই জন্য আপনাকে জানানোর জন্য এসেছি। রসুল মুচকি হাসলেন, নবীজি মুচকি হাসলেন। রসুল বলেন এ সাহাবী, আমি তো এই কথা বলি নাই যে নামাজ পড়লে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। আমি বলেছি নামাজ পড়লে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবেন। যেহেতু আমার কথা অনুযায়ী তুমি বিশ্বাস করেছিলে, আল্লাহ তোমাকে কুদরতি রিজিক দিয়েছিলেন। এই রিজিক তালাশের দায়িত্ব তোমার নয়। কে আটার মেশিন চালু করেছে, কে বন্ধ করেছে, এইটাতে তোমার এত মাথা ব্যথা উঠছিল কেন? আল্লাহ ইচ্ছে করলে তার বান্দাকে এমনিতেই কুদরতি রিজিক দিতে পারেন, ঠিক কিনা? যদি তুমি এটা তালাশ করতে না, কিয়ামত হয়ে যেত। এর আগ পর্যন্ত তোমার সকল সন্তানেরা, এমনকি তোমার পরপুরুষ যা সব খাবার দাবার খেয়ে কুদরতি রিজিক খেয়ে তারা জীবন ধারণ করতে পারতো, তোমার ঘরে রিজিকের অভাব হতো, ঠিক কিনা? আমরা যারা পরিপূর্ণ বিশ্বাসী, নামাজ পড়লে রিজিক কে দেন? আরো জোরে বলুন।
আল্লাহ বলেছেন ইস্তাইনু, তোমরা আমার কাছে সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে, বিসবরি ওয়াস সালাহ। একটি হলো সবর আর আরেকটি হলো সালাহ, নামাজ। এই দুই জিনিসের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। যদি চাও, চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। সুবহানাল্লাহ বলবেন না?